এই যে দেখেন ভিল্লা, দেখেন এই যে এই মাত্র কি আর বলবো, দেখেন এই মুহূর্তে বন্ধুরা আমার পেছনে যে আসসালামু আলাইকুম ফিয়ার সবাই দেখেন 2 মিনিট হেঁটে এসেছি, কি সুন্দর। আসসালামু আলাইকুম ফিয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আপনার মাঝে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের বলিনের পাশে পাহাড়ের চূড়া একটা ভিল্লা, নাম হচ্ছে ভিল্লা গিজি, সেখানে চলে এসেছি পিকনিক করতে। এই যে এইমাত্র এখানে গাড়ি পার্কিং করলাম, এই রাস্তা দিয়ে আসলাম, পুরোটাই পাহাড়ি রাস্তা, দেখতে খুবই সুন্দর। এখানে আপনাদের ভাবি আছে। কেমন আছো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। অনেকদিন পর ঘুরতে বেরোলাম, যেহেতু সামার টাইম মাত্রই শুরু হয়েছে, তো এখন তো ঘুরতে আসা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো চলেন আমরা যা যা দেখবো আপনারাও দেখবেন। এই যে দেখেন ভিল্লা গিজির সাইনবোর্ড, একটা ভিল্লা পাহাড় চূড়াতে, খুবই সুন্দর দেখতে। যেরকম বিভিন্ন ধরনের আপনার আছে, ট্রেকিংয়ের রাস্তাও আছে। এই রাস্তা দিয়ে আসলাম, অনেকগুলো পার্কিং আছে, সো খুবই সুন্দর। এই যে মুনতাসির আছে, মুনতাসির চাও বলে দাও সবাইকে। দেখেন এই যে এই মাত্র এদিক দিয়ে ঢুকলাম, ঢোকার সাথে সাথে পুরা পরিবেশটাই বদলে গেছে। চারিদিকে প্রচুর সবুজের ছড়াছড়ি। এই যে দেখেন বিশাল বিশাল গাছ। এখন সামনে যাব, দেখে আমাদের জন্য কি কি করছে। যেখান দিয়ে ট্রেকিংয়ের পথ চলে গেছে উপরের দিকে, এখানে নিচের দিকে একটা রাস্তা গেছে। তো এক কথায় খুব সুন্দর পরিবেশ। দেখেন 2 মিনিট হেঁটে এসেছি, কি সুন্দর ভিউ, কত উপরে আছি আমরা পাহাড়ের। ওই যে দেখেন পাহাড় চূড়ায় একটা ভিল্লা বাড়ি, ওইটার কাজ চলতেছে। এই যে রাস্তাটা খুব সুন্দর, ইচ্ছা করলে বাচ্চা নিয়ে আসা যায়, যেরকম আমরা নিয়ে আসছি। রাস্তা সুন্দর, হেঁটে হেঁটে যাওয়া যায় ভেতর অনেক পর্যন্ত। চারিদিকের পরিবেশটা অসাধারণ, ঠিক না জয়ী? খুব ভালো লাগতেছে। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে দেখেন বড়ই হয়েছে, এগুলো এখনো পাকে নাই, সবুজ রঙের কাঁচা বড়ই। এই যে দেখেন 2-1টা লাল হয়েছে, একটা চিলিয়ে যে গাছ দেখছি ওইখানে চেরি ফলের। তারপরে যে নাশপাতির গাছও আছে, নাশপাতি এখনো কাঁচা। তো এখানে আসলে অনেক ফলের গাছ আছে, সো এক কথায় অসাধারণ, খুবই ভালো লাগে। দেখেন আরো 2 মিনিট হেঁটে আসার পরে কি সুন্দর ভিউ, পুরা বোলোনিয়া শহরটা দেখা যায় এখান থেকে ক্লিয়ারলি। ক্যামেরায় কতটুকু বোঝা যায় বুঝতে পারতেছি না, বাট খালি চোখে খুব সুন্দর। দেখেন কি সুন্দর, দূরে পাহাড়ের সারি। এই যে দেখেন বড়ই গাছ, এই যে অনেক আসে, অনেক বসার জায়গা আছে, সুন্দর স্পেস, পিকনিকের জন্য পারফেক্ট একটা প্লেস। এই যে বিভিন্ন গাছ দেখেন, এই সাইডটা কত সুন্দর, পুরো পাহাড়ি এরিয়া, এক কথায় অসাধারণ, খুবই ভালো লাগছে এখানে এসে। দারুণ দারুণ। ও এই যে দেখেন আপনাদেরকে আরেকটা ফল দেখাই, যে আপেল। এই যে সুন্দর আপেল হয়েছে এখানে। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর সুন্দর আপেল হয়েছে। এখনো ছোট ছোট, বাট আর কিছুদিন পরে এগুলো বড় হয়ে যাবে। অনেক আপেল হয়েছে, এখনো পাখি নাই কা। এই যে দেখি সামনে আরেকটা যেন কি ফল দেখা যাচ্ছে, একটু পাকা পাকা। এগুলো সম্ভবত আপেল, একটু লাল টাইপের। আপনাদেরকে দেখাই, যেহেতু চলে আসছি অবশ্যই দেখবেন, আমিও দেখবো, আপনারাও দেখবেন। এই যে দেখেন সুন্দর একটু লালচে। এই যে দেখেন কত ছোট গাছ আপেল হয়েছে, দেখেন কি সুন্দর। এই যে মাশাআল্লাহ। বাট এগুলো খাওয়া যাবে না, কষ এগুলোতে। গাছগুলো খুবই সুন্দর। এই যে দেখেন আরো দেখা যাচ্ছে কতগুলো আপেল গাছ একসাথে, সব নিচে নিচে। এই যে দেখেন এই যে রাস্তা, এই যে দাঁড়ায় দাঁড়া আপেল ধরতেছি, এর চেয়ে শান্তি আর কি আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খাওয়া যাবে না। তারপরে এই যে এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর এই যে বড়ই গাছটা দেখেন, ইটালিয়ান বড়ই, এই যে লালচে পাকা পাকা। আপনাকে একটু দেখাই কাছ থেকে, যদিও এই যে একটা লাল, এই যে একটা লাল দেখেন, বাট পাকে নাই কা, আর কিছুদিন পরে পাকবে, ভালোই লাগে খেতে। ওইখানে আরো কিছু গাছ আছে, কি আর বলবো। দেখেন কি সুন্দর ভিউ, অসাধারণ লাগছে দেখতে, এক কথায় অসাধারণ। পুরো বোলোনিয়া শহরটা এখান থেকে দেখা যায়, খুব সুন্দর, এক কথায় খুব ভালো লাগে। এবার নিয়ে 2বার আসলাম, 2019 সালে এসেছিলাম, আবার আসলাম 2025 সালে, দ্যাট মিনস প্রায় 6 বছর পরে এখানে আবার চলে আসলাম।
এখানে নিশ্চয়ই কিছু চাষ হয়েছিল, প্রচুরই দেখা যাচ্ছে, বাট দেখতে এক কথায় অসাধারণ, খুবই ভালো লাগছে। আপনাকে পেছনটা দেখেন, পাহাড় চূড়ায় ভিল্লা বাড়ি, এগুলো এক কথায় অসাধারণ, যত দেখি ততই ভালো লাগে। খুবই সুন্দর চারপাশটা, আপনারা চাইলে আসতে পারেন এখানে পিকনিক করার জন্য, খুবই একটা সুন্দর প্লেস। এই যে কিছুক্ষণ হলো আসলাম, এখানে বসলাম, খুবই ভালো লাগতেছে এখানে বসে। তো এরই মাঝে আমরা খানা পিনা করে ফেলেছি, আপনাদেরকে দেখাতে পারিনি, দুঃখিত। তো একটু লাইভ ভিডিও করতেছিলাম এর জন্য, এই আর কি। সব মিলিয়ে খুব সুন্দর সময় কাটছে, খুব ভালো লাগছে। আমরা আরো কিছুক্ষণ থাকবো এখানে, দেখি জুয়ের কেমন লাগলো। জুই এখানে সে কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, প্রতিবারের মতো এবারও জায়গাটা খুব সুন্দর। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওটা চমৎকার, যে আমরা কোথায় বসেছি দেখতে পারতেছেন, একেবারে পাহাড়ের ঢালে, পুরো বলুনিয়া শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। তো তার কিছুক্ষণ থাকবো, তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। এসেছি, খানা পিনা করলাম, এই তো সুন্দর একটু সময় কাটাচ্ছি পরিবার নিয়ে, খুব ভালো লাগছে। এই যে নিচে ছিলাম, নিচে থেকে যে উপরে চলে আসছি এই সিঁড়ি দিয়ে উঠে এসেই এই বিশাল এক গাছ, অনেক মোটা, দেখেন তার ডালপালা কিভাবে ছড়িয়েছে, এক কথায় অসাধারণ। আর এই পাশেই হচ্ছে সেই পুরনো ভিল্লাটা, ভিল্লা গিয়েজি, পুরনো বিল্ডিংটা, কত শত বছর আগে এই গাছগাছালির মাঝে এই বিশাল বিল্ডিংটা করে রেখেছে। আরও ভেতর অনেক দূর যাওয়া যায়, অনেকগুলো সুন্দর সুন্দর হাঁটার রাস্তা আছে, এখান দিয়ে যাওয়া যায়, এই আর কি। তো এই তো আপনাদেরকে দেখালাম, ইনশাল্লাহ আবার কোনো এক সময় আসবো। খুবই ভালো লাগে, বিশাল করে এই গাছটা, এক কথায় অসাধারণ, চমৎকার সুন্দর একটা পরিবেশ, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বন্ধুরা, দেখতে দেখতে আজকের ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম। অনেকক্ষণ হেঁটেছি, ভিডিও করতে পারিনি কারণ সাথে ট্রলি ছিল বাচ্চার, তো অনেক কষ্ট হয়েছে। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোথাও। আল্লাহ হাফেজ।